বক্তৃতা দিতে জানি না আর কথা বলতে জানি না। আমার বোনের জামে যদি কোনো দানা ফানা থাকে, আমি কালকে মোবাইলের ভিতরে আমার আপনার সাথে কথা বলছি। আর আমার বাপের কাছে শুরু যদি তেনা থাকেন, আমরা ভাই আছি, ভাই আছি। আমার বাইরে যদি কোনো অন্যায় করিয়া থাকে আমার বাইরে ক্ষমা করে দিবেন। ওনার পরিবারের সবচেয়ে সকলের বড় ছিলেন। ওনার মেজ ভাই গত কিছুদিন আগে ইন্তেকাল করিয়াছিলেন। আমরা যারা ওনাকে এক নজর সেজদার জন্য দেখার জন্য এসেছি, আমরা সবাই দক্ষিণ পাশ দিক দিয়ে পশ্চিম পাশে দিয়ে উত্তর দিকে দেখতে দেখতে যাই, সারিবদ্ধ হয়ে যায়। আমরা যারা ওনাকে এক নজর দেখব, আমরা দক্ষিণ দিক দিয়ে দেখতে দেখতে উত্তর দিক দিয়ে বের হয়ে আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই। আমার জানা মতে উনি দীর্ঘদিন এই এলাকায় ছিলেন, ব্যবসা বাণিজ্য করছেন, লোকালি ব্যবসা বাণিজ্য করেছেন। এখন ওনার দুই ছেলের মধ্যেই একজন প্রবাসে ছিলেন, উনি গতকাল রওনা হয়ে আজকে সকাল 11টার মধ্যে পৌঁছেছেন। বড় ছেলে আনোয়ার, ছোট ছেলে স্বপন, দেলোয়ার হোসেন স্বপন। তো আমরা ওনার মাগফিরাত কামনার জন্যই আজকে এখানে সমবেত হয়েছি। আমরা মনে করি আমরা যারা আজকে মাইয়াতকে মাফ করে দেব, ক্ষমা করে দেব, আমাদেরকেও অন্যরা ক্ষমা করবেন, এটাই আমরা আজকে আশা নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু এসেছেন আমাদের জানা যায়। আমাদের বরেগিয়াট থেকে প্রতিনিধি এসেছেন এবং ইসাকি আলী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা ইউসুফ সিদ্দিকী সাহেব এসেছেন। ফেনী থেকে সিরি সাহেব আব্দুল কালাম আলাদ সাহেব এসেছেন এবং আমাদের শরীফপুর জামে মসজিদের সাবেক খতিব মাওলানা ওমর ফারুক সাহেব এসেছেন। আমাদের এসেছেন এশিয়া টিভির সাংবাদিক আবুল হাসান তুহিন ভাই। তো সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, সবাই দোয়া করবেন আমার বাইরের জন্য। আল্লাহ পাক যেন ওনাকে ওনার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে ওনাকে জান্নাত নসিব করে। আমি এখন সর্বপ্রথম কিছু কথা বলার জন্য জনাব রেজাউল হক শেখ ইব্রাহিম সাহেবকে আহ্বান জানাচ্ছি আসার জন্য। পাশাপাশি ওনার অসুস্থ না, ওনার ভাই শরীয়তুল্লাহ উনিও অসুস্থ, উনিও এসেছেন। আমি প্রথম শেখ ইব্রাহিম সাহেবকে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার জন্ম যখন 7 বছর 8 বছরের সময়, যদি মানে আমার বাগিনেরা 2 জন, বাগিনীরা 6জন, সরি, তারপরে যাই এদেরকে সবাইকে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এতে সবাই বিয়ে শাদী করছে, সবাই ভালো আছে। আর আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আমি আসলে বক্তৃতা দিতে জানি না আর কথা বলতে জানি না। আমার বোনের জামে যদি কোনো দানা ফানা থাকে, আল্লাহ তরফে সবাই আমার লগে যোগাযোগ করবেন। আমার তার তো শরীরুল্লাহ আছে, যোগাযোগ করবেন আমরা দিতে। আর ছেলেরা আছে, মানে ওদের কথা বাদ দেন, আমরা 2জন আছি। ছেলেরা তো ছেলেরাই, তারপরে আমরা চেষ্টা করুম আমার বোনের জামাই পরিশোধ করার জন্য শতভাগ। আর সমাজের কেউর সাথে যদি মনোনীত থাকতে পারে, বাড়ির কেউর সাথে, আল্লাহ তরফে সবাই মাফ করে দিবেন। এখন সমাজের সবাই মাফ করে দিবেন। আমার বোনের জামাইরে আমরা মাফ চাইতেছি ওনার পক্ষ থেকে। উনি তো চাওয়ার কিছু নাই, উনি তো চাইতে পারবে না। তো আমরা সবাই মাফ করছেন তো আমার বোনের জামাই, ইনশাল্লাহ আমার বোনের জামাইরে মাফ করে দিবেন। আরো একবারও বলতেছি, জানা ফেনা কেউ লোকে যদি কোনো মনে কষ্ট থাকিয়ে থাকে সবাই মাফ করে দিবেন। আর জানা আমাদের সাথে যোগাযোগ করুন, আমারও অনেকজন হয়তো ছিলেন, তো সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখন আমার ছোট ভাই শহীদুল্লাহ ভাই কিছু বলবেন। আসসালামু আলাইকুম। গ্রামবাসী ভাইয়েরা, আমরা বড়ই সমাজের মানুষ,
কিন্তু আমাদের বাড়ির সমাজের মানুষ আমরা হইলেও কি হবে, আমরা আমাদের যে পার্শ্ববর্তী শরীফপুর গ্রাম, আমরা এদের সাথে আমাদের বেশি চলাফেরা এবং উঠা বসা। তো আমরা যে কোনো কাজে কর্মে একের প্রয়োজনে আর জনের পাই। তো আমাদের নিজের গ্রামের মানুষও আছেন, আল্লাহ দিলে শরীফপুর গ্রামের মানুষও আছে। আমার বাইরে যদি কোনো অন্যায় করিয়া থাকে আমার বাইরে ক্ষমা করে দিবেন আল্লাহ। আর আর আমার বাইরে যদি আপনাদের কাছে কোনো দেনা থাকে তো আপনারা আমার সাথে বা আমার চালতো ভাই রেজাল্ট সাহেব আছেন, আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের দেনাখানা পরিশোধ করার জন্য চেষ্টা করব। আমার ভাই যেন আল্লাহ বেহেশত নসিব করে, আপনার জন্য দোয়া করবেন সবাই। আমিও আর কি বলবো, এখন বলার সময় না, আমিও একটু অসুস্থ, আমার লাগে একটু দোয়া করি। আমি অসুস্থ হয়েছি এই বড় ভাইকে গতবার আগের বারে করোনা হয়েছে, ওই করোনার সময় আসি ওনাকে দেখতে আসছিলাম। তো দেখতে আসি, আসরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ি, মাগরিব নামাজ সময় হয়ে গেছে, আমি উজু করলাম ওনাদের ঘাটে। উজু করি আমি সামান্য একটা উষ্টা খাইছি, এমন একটা নাই যে এই ধরনের একটা উষ্টা খাইছি সামান্য। এইটার উচিলায় আমি আজ পর্যন্ত ওনার হাঁটতেই পারি না। ধরেন না, আমি মাগরিব নামাজ পড়তে গেছি, যে বসছি, যে আমার পাওয়াটা লাগে যখন কিরকম যেন হয়ে গেছে ওই সময়। তো একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি প্রায় 1 বছর পর্যন্ত। আমি অফিসে বাংলাদেশ শিবিরেরও চাকরি করতাম, ছোট একটা চাকরি করতাম। তো আমি আর দেখতে আইতে পারি না ঘরে, এখন আর চাকরিও করি না। যাই হোক, আমার বাইরে আপনারা মাফ করে দিবেন। হ্যাঁ, আপনারা সবাই আল্লাহ দিলে আমার বাইরে মাফ করে দিন। যদি কোনো অন্যায় করে থাকে আপনাদের সাথে, আল্লাহ মাফ করে, আপনারা মাফ করে দিন। আমি আপনাদের কাছে মাফ চাইতেছি ইনশাল্লাহ। আর সামনে যারা থাকলে আপনারা, আমার চালতো রেজাল্ট সাহেব আছে, আমি আছি, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের পাওনা অবশ্যই পাবেন। আল্লাহ বললেন আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কালকে মোবাইলের ভিতরে আমার আব্বার সাথে কথা বলছি। আমি যখন ওনাকে বলতেছি ডাক্তার কাছে যাওয়ার জন্য, বলতেছে আমি যেমন আমার শরীর সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তুমি দোয়া করো, তুমি টেনশন করিও না, আমি তোমার জন্য দোয়া করি। আর আরেক দিক আমি একটা জিনিস দেখতাম, আমি যে সময় ভিডিও কল দিতাম, আমার আব্বা আসরের নামাজের টাইমে বসতো, মাগরিব নামাজ শেষ করি, আসর নামাজ শেষ করি, একবার করতে বসে বসে তফসির জিকির আজগার করতো। এটা আমি গর্ব করতে পারি আমার আব্বা। আমি এটা দেখতাম সবসময়, আমি আবুধাবি থেকে সবসময় এটা খেয়াল করতাম, উনি সবসময় জিকিরের কাছে, জিকিরের তালিমে থাকতো। তো আপনারা আমার গ্রামবাসী, এখানে বরিয়াবাসী, শরীফপুরবাসী আছেন, অনেক সময় অনেকটার সাথে কথাবার্তিতে যদি ভুল আচরণ করে থাকে, আল্লাহ তাআলা আপনারা সবাই আমার আব্বাকে ক্ষমা করে দিবেন। আপনারা সবাই ক্ষমা করে দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমার আব্বাকে বেশি নসিব করে। সবাই আল্লাহ তাআলা, আবারও বলতেছি, আল্লাহ তাআলা আমার আব্বাকে ক্ষমা করে দিন। আর যদি জানা বানা থাকেন, আমার মামা আছে, আমি আছি, আমার কাকাও বলছে, আমার কাকা আছে, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পরিশোধ করে দিব। ওকে, আসসালামু আলাইকুম। গ্রামবাসী সমাজ, আমাদের পার্শ্ববর্তী সমাজ, সবাইকে আসসালামু আলাইকুম। সবার সাথে আমার লাভ চলছে, ইচ্ছে কর্ম করছে, ব্যবসা বাণিজ্য করছে, বিশ্ববিদ্যালয় সংসারে কর্মস্থানে চলছে, ইচ্ছে। যদি কোনো বই থাকে আপনারা মাফ করে দিবেন, আর সবাই মাফ করে দিবেন। আর আমার বাপের কোনো আচার ব্যবহারে মনোনষ্ট থাকে, আল্লাহ তাআলা সবাই আপনারা মাফ করে দিবেন। আর আমার বাপের কাছে কেউ যদি তেনা থাকেন, আমরা ভাই আছি, মাওরা আছি, চাচারা আছি, আত্মীয় স্বজন আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন, করলে আমরা পরিশোধ করে দিব।
হ্যাঁ, তো আমাদের এটাই আল্লাহ তাআলা আমার বাপকে সবাই মাফ করে দিবেন। অনেক সময় অনেক কথা আপনি বলছে আমাদের এলাকা বাজারে গাড়ে মুরব্বীদের লগে বা ছেলে সন্তানের লগে মনে কষ্ট আপনারা সবাই নিয়েন না। আল্লাহ তাআলা আমার বাপকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি ঠিক আছে, আমি ক্ষমা পাচ্ছি, আল্লাহ তাআলা আমার বাপকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। তো তুকির সাহেবের এই বক্তব্যটা আমার কাছে প্রিয় হয়েছে, এই জন্য আমার কাছে ভালো লাগতো। অনেকে প্রশ্ন করছে 10 জন খারাপ মানছে, একজন খারাপ মানুষ যদি ভালো কয় তাহলে না, ইমান শর্ত। বেঈমানদের মধ্যে